নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ঢেঁড়সের একটি নতুন রেসিপি। তাদের জন্য আজকে এই রেসিপিটা রেখেছি যারা ঢেঁড়স খেতে একদমই পছন্দ করেন না। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুস্বাদু। আর একবার খেলে কিন্তু আরও কয়েকবার খেতে চাইবেন। সেইভাবেই আজকে আমি রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে আমি এই বড় কাপের 1 কাপ নিয়ে নিলাম জল। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স। এরপরে খুন্তি দিয়ে জলের সাথে ঠিক এরকমভাবে একটু ভালো করে মিক্সড করে নেব। তারপরে ঢেকে এখন 5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করলে একদমই হবে না। একটু নরম হওয়ার জন্য সিদ্ধটা করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব এবং এটা আমি 5 থেকে 7 মিনিট একটু ঠান্ডাও করে নেব। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এরপরে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো। তারপরে দিয়ে দেবো টমেটো। এর সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। তবে লঙ্কাটা যে যেমন পছন্দ করেন কম বেশি সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালো করে এখন সব উপকরণগুলো মিক্সড করে নেব এবং এটা খুব সময় ধরে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে। আর এইভাবে বানালে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খেয়ে নিতে পারবে। যাই হোক, এখানে খুব ভালো করে আমি এখন মিক্সড করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি চা চামচে 2 চামচ আটা। তবে আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপরে ময়দাটাকে আবারও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর একটা খাবারের মধ্যে কিন্তু ছোটোর থেকে বড় সবার জন্যই বলছি, ডিম, আটা, সবজি সবটাই কিন্তু পেয়ে যাবে, যেটা কিন্তু স্বাস্থ্যকরও কিন্তু বলা যেতে পারে। এরপরে দিয়ে দেবো তেল। এখানে রিফাইন তেল আমি ব্যবহার করলাম। কয়েক চামচ রিফাইন তেলটা দেওয়ার পরে ভালো করে গরম করে নেব। আর প্যানের চারিদিকে ঠিক এইভাবে একটু দিয়ে নেব যাতে না আটকে যায়। এরপরে ঢেঁড়সের মিশ্রণটা ঠিক এইভাবে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপরে স্প্যাটুলা দিয়ে সমান করে ঠিক গোল রুটির মতন করে কিন্তু চারিদিকে এইভাবে দিয়ে দেব যাতে এটা পুরো গোল রুটির মতন দেখতে লাগে। আর এটা কিন্তু পুরোটাই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে একটু রান্নাটা করে নিলাম। তারপরে ঠিক এইভাবে চারিদিক থেকে একটু তুলে নেব। তারপর থালা বা প্লেটের সাহায্যে ঘুরিয়ে নেব, নিয়ে উল্টো সাইডটাও কড়ার মধ্যে দিয়ে দেব। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে উল্টো সাইডটাও রান্না করে নিলাম। এখন দুটো সাইডই ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব এটা একটা প্লেটের মধ্যে। আর এটা কিন্তু দেখে একেবারে মনেই হচ্ছে না যে এটা ঢেঁড়স দিয়েই বানানো। এখানে আমি একটা ছুরি দিয়ে এটাকে ঠিক এরকমভাবে লম্বালম্বি করে প্রথমে কেটে নেব। তারপরে আড়াআড়িভাবে ঠিক এইভাবে আরও একটা কেটে নেব। দেখতে ঠিক হয়েছে এখানে ত্রিভুজের মতন 3 কোণা করেই কেটে নিয়েছি। তবে চাইলে কিন্তু আরও একটা করে মাঝখান থেকে কেটে নিতে পারেন কিংবা চৌকোও করে নিতে পারেন। এইভাবে কিন্তু আমি এটা রেডি করে নিলাম। কেমন লাগলো আজকে এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।